সুন্দর মেয়ে দেখলে যে ওরা লাগাইতে চাইলে ভালো লাগবো বা বিয়ে করতে এরকম এরকম একটা আসে, ঠিক না? মেয়েদেরও এটা আসে। তো আমি এটা ওটা জানি না, কিন্তু আমাদেরটা বেশি হয় এটা জানি, ঠিক আছে। আচ্ছা তুমি কি হয়েছে, কল দাও নাকি লাইন বক্সে? নাম্বার না কত লাস্টে 78 না কত একটা নাম্বার আমি উঠাইছিলাম, মন নাই গিয়ে কালকে উঠাই রাখছিলাম, ফোন আসতে 78 না তো, 78 না তো, মানে 105, ঠিক আছে। 105। আচ্ছা দেন, ফোন দিই না, তুমি তো আসো না, আসতা না মনে হয়। কি আশ্চর্য, কেমনে মগা কই লোকেশন কই? 0576299105। আচ্ছা এইখানে আমি বন্ধ করো তুমি। আচ্ছা এখন ডিউটিতে আছো তো কেমনে ডিউটি করো, কোন টাইমে তো? তোমার ছুটি থাকে না কোনো? এখন ডিউটি না, তোমার এই মাত্র বাসায় এসেছি, ঠিক আছে, 12টা বাজে ডিউটি শেষ, বাসায় এসেছি। তো তুমি, তোমার ছুটি থাকে না না প্রতিদিন শুক্রবারে দোকানে বসতে হয়? হ্যাঁ, শুক্রবারে ফ্রি থাকি তো। ফ্রি থাকো, দোকানে বসো না? শুক্রবার কি দোকান বন্ধ থাকে? আচ্ছা না, 4টার পরে তোমার দোকান মানে খোলা, সারাদিন বন্ধ। 4টার পরে কয়টা, এরকম। কয়টার সময়, রাত্রে 12টা? হ্যাঁ, 12টা। কে তুমি, তুমি জানো কিভাবে মানে? আমি জানি না, আমি একটা, তুমি মার্কেটে কাজ করো না, আমি একটা স্যারের সাথে প্রেম করছিলাম 1.5 বছর, কাপড়ের দোকান মার্কেটে কাজ করে। শুক্রবারে যাইতো মানে আসরের নামাজের পরে, রাত্রে 12টার সময়। তো ওর সাথে আমি 1.5 বছর কথা বলছিলাম, অনেক ভালো ছিল ছেলেটা। তারপরে এখন আমি মনে, কেন ভালো ও থাকে আচ্ছা আচ্ছা, না। তাই ভালো বলতে মানে? অনেক, অনেক আদর করছে আমার, অনেক কেয়ার করছে। যখন চা চাইতাম, আমি যদি বলতাম যে আমার টাকা লাগবো, দিয়ে দিত 10। যদি আবার 15 দিন পরে কইতাম যে আমার কইছে, কই তোর আমি যেটি দে, যে টাকা পয়সা তোর তুই যা চাস তাই দে, আমার বউ রাজ পর্যন্ত তা দেনে কইছে, তার বিয়া করছে। কারণ একটা মানুষের যদি মন থেকে ভালো লাগে যে ঠিক আছে না, ওর জন্য সবকিছু করতে মন চায়, ঠিক আছে না, এটাই স্বাভাবিক। এটা ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে। ওটা আসলে দেখো, দেখো তানি, আমি একটা কথা বলি। আমি তো রিলেশন করছি, তোমার একটা রিলেশন করছি আজকে 4 বছর হয়েছে, বাট ওর ব্যাকআপ হয়ে গেছে, এখন ওর একটা বেবি আছে, ঠিক আছে। তো ওর পরে আর চিন্তা ভাবনা করি না রিলেশনের কথা, ঠিক আছে। এটা আর কি। আমি ওই যে ছেলেটার কথা বলছি না, ওরা আমি অনেক ভালোবাসছি, আমার জীবনের চেয়ে বেশি, কিন্তু ওর জন্য আমি ভালো দোয়া করি যেন আল্লাহ ভালো রাখে। তো সম্পর্কটা টিকাই পারছি না, ওর জন্য আমি বাইরে আসছি। মানে তাই প্রেম করছিলাম তখন, বাংলাদেশে ছিলাম। ফেসবুক মানে নাম্বারটা ফেসবুক থেকে অ্যাড ছিল, সৌদি আরব ছিল, দোকানে কাজ করতে তখন। মানে দেশে থাকতে কি কন্টিনিউ করছো? ও, দেশে থাকতে তখন আরো 7 বছর আগে, এখন তো 8 বছর চলতেছে। 7 বছর আগে, কিন্তু ওরা আমি এখনো বলি না। আর যত বছর বাচ্চাটাই ওরা মনে রাখে। তাই নাকি? আচ্ছা, কি কারণে মনে রাখার মতো কি করছে যে মনে রাখতে হবে? অনেক কিছু করছে, মানে দেখতেও ভালো ছিল, আর সে মনটা এত ভালো ছিল, আমি ওর কাছ থেকে কোনো কষ্ট পাই নাই। আমার জন্য অনেক কিছু করছে, কিন্তু হারাইছি বলতে, ওই আমার যে মোবাইলটা ছিল ওইটা চুরি হয়ে গেছিল, কিন্তু ওইটা তিমো নাম্বারও ছিল। পরে আর যোগাযোগ নাই, কারণ হ্যাঁ এখন সৌদি আরব থাকে। একটু জানে, আমি আমি কইছি যে আমি সৌদি আরব আসতেছি। সৌদি আরব আসার পরে মোবাইলটা হারাইছে, সমস্যা আছে না, সমস্যাতে হারাইছে। তাই, আচ্ছা আচ্ছা। ওর সাথে ও কোথায় আছে যোগাযোগ, কিন্তু দেশে যাইলে ওর বাসায় আমি যাবো, যাইয়া যেমনি ওর নাম্বার নেই। আচ্ছা আচ্ছা, তো তুই যখন ভালোবাসো তাহলে তো এখন অনলাইনে যুগ, এরকম কেউ আর কথা নেই, তাই না? ওর বাসা ব্রাহ্মণ। আমি ওরা ওরে, এখন আমার ওর তো বলতে আমার মা বাপ যতটুকু ভালোবাসি আসছে, বেশি আরে ভালোবাসছিলাম। করছি না অনেক, এর জন্য কি করছি, এর জন্য মানে প্রথম পরিচয় হয়েছিল, ওরপর ছবি টবি দিচ্ছে, কথা বলছে। তোমার মতন স্মার্ট আমার কিন্তু সবার একটা, আমার কিন্তু ভালো ছেলে, স্মার্ট ছেলে ছাড়া পছন্দ হয় না, মানে একটা রুচি আছে এদিক না। দিয়ে, মানে তুমি এদিক দিয়ে দুর্বল না? অনেক মেয়ে আছে। আমার একটা বান্ধবী আছে বুঝছো, নাম হচ্ছে সোনালি, লম্বা চূড়া মোটা। ওই যেসব ছেলে দেয় আমার এই ছেলেটা পছন্দ লাগে। আমি কইছি তোর এত রুচি কেমন, এগুলো পছন্দ আসে? মানে হ্যাঁ পছন্দ করে চিকুন চাকুন লম্বা। হ্যাঁ, তা আমি কইছি আমার সব ছেলে ভাল লাগে না।
তো হ্যাঁ যেগুলো পছন্দ, আমি যেগুলো পছন্দ করি হ্যাঁ হয় না। পরে ওর সাথে আমার কথাবার্তা হয়েছিল, মানে প্রথম মনে করছি ফেসবুক, পরে আমি কইছি নাম্বার দিছি, সিমো নাম্বার দিছি, মোবাইল নাম্বার দিছি, কথা কইছি। তারপরে তখন আমি একদিন, আমার ভাইয়া ছিল তো ওটা বাহিরে, আমার আপু ছিল না আর কি, মা খালি ছিল। তো আমি কিন্তু দেশে থাকতে হসপিটালে জব করছিলাম, নার্সিং এ, কাপাসিয়া মডেল হসপিটালে কোন নার্সিং এ জায়গায়? এটা কোথায় এটা? কাপাসিয়া মডেল হসপিটালে নার্সিং এ কাজ করছিলাম। ভর্তি বাতার ছিলাম অপারেশন সেন্টারে, আবার রোগীগুলো স্যালাইন টেলাইন ওষুধ করে খাওয়াইতাম, দেখতাম প্রেশার টেশার ইসিজি গুলো। তারপর আমি কইছি কি, কথা বলছি, পরে আমি কইছি আমার কিছু টাকা লাগবে, উম, আপনি কি পারবেন? মানে কথা কইছি 5 মিনিট, পরে কয় ও কি করতো? মানে ও কি করতো? ও সৌদি আরব থাকে, ওই কাপড়ের দোকানে কাজ করে, তুমি যেমন দোকানদার আছে না, এরকম অনেক বিশাল বড় দোকানে কাজ করে। পরে কইতাছে, আচ্ছা ঠিক আছে দিও, তোমার নাম্বার দাও, বিকাশ নাম্বার। তো বিকাশ নাম্বার তখন আমার ছিল না, পরে আমার এক বান্ধবীর নাম্বার দিচ্ছে, পরে 5,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরে আবার কতদিন পরে আমি কইছি যে আমার টেহা লাগবে, আমি একটা সেন কিনবো, তোর না স্যার 20,000 টাকা দিচ্ছে। আমি কি রে স্যার, আমার ভালো করে চিনে না জানে না, টেহা পাইতে লিয়া পাগল নেই। পরে কথা বলতেছি, হ্যাঁ আবার আমার অনেকটা ছবি দিছিলাম, সাথে তো হসপিটাল অনেকটা ছবি দিছি, ছবি দিকে হ্যাঁ বলে আমার অনেক পছন্দ করে গেছে। কিন্তু তখন হ্যাঁ কয় না, হ্যাঁ যে বিয়ে করছে। পরে কথাবার্তা বলতেছি যে প্রতি মাসে টেহা দিত 2-3 বার, 10,000। প্রথম প্রথম সত্যি কথা বলতে ওর টাকার প্রতি আমি দুর্বল ছিলাম, যে এত টাকা দেয়, একটা লো পাইয়ে পড়ছিল, বিশ্বাস করে লাভ নেই। হ্যাঁ, এটা স্বাভাবিক, মানুষ তো এই দিক দিয়ে দুর্বল হয়। কিন্তু এমন লোক পাইছিল, ওর টাকা দিয়ে আমি অনেক কিছু করছিলাম, খায় শুকাছে, মানে বড় চা সব। পরে আমি কইছি তুমি যে টাকা দিছো আমি এগুলো করতেছি, তো সমস্যা নাই, আমি দেশে এসে তোমার বিয়ে, এমনি মোবাইলে বিয়ে করছিল, মোবাইলে বিয়ে করছে বুঝছো, ওইখানে থেকে কবল টবল করছে, আমার সাথে আমার বান্ধবী ছিল, মোবাইলে বিয়ে করছে। আচ্ছা আমি দেশে আসবো, দেশে এসে তোমার ওই বাড়িতে সময় যাবো। কি তোমার বিয়ে হয়েছে নাকি তুমি সিঙ্গেল ছিলা? মোবাইলে বিয়ে করছে, ভিডিও কলে। ও আচ্ছা আচ্ছা, তাই? পরে আমার তো তো অনেক দেশে, আগের ঘটনা। হ্যাঁ 8 বছর আগের কথা করছে, পরে না আচ্ছা আচ্ছা। ওরে আমি এত ভালোবাসতাম, 24 ঘন্টার মধ্যে আমার সাথে 13 ঘন্টায় কথা কইতো, মানে কোন টাইমে কথা কইতো, এই যে রাতে দোকান বন্ধ করতো 12টার সময় যাইতো, সত্যি টাইম 12টাতে 2টা 3টা পর্যন্ত কথা কইতো। আমিও ঘুমাইতাম না, আবার সকালে নাস্তার টাইম দিত তখন কথা কইতো, আবার এই যে তুমি 12টাতে 1টা পর্যন্ত কথা কইতো। মানে আমি কইছি তুমি খাইতে টাইতে আসছো, খাই কথা বলবো কত, তোর লোক কথা না বলে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, তুই কি করছো? মানে এমন অবস্থা, হ্যাঁ আমিও পাগল হয়ে গেছি। বাড়ির মাইতারা সবাই বহে, কই কি সারা লোক কথা কয়, কথা না কইলে খায় না, বা কিছু পেলে আমি ভাতটা সব ফালাই দিছি বাংলা গেলে। পরে স্যার আমার মোবাইল কিনা দিত, বাড়িতে আমার পুণ্য করছে, কই স্যার আনতে যদি টেহান না মোবাইল টোবাইল কিনস, তোর সমস্যা না, এটা কইছে মোবাইল বাঙ্গা লাইছে। হাসলে তো আঙ্গ বাড়িতে আসবে কবে, পয়সা 2 দিন পরে আসবো। আচ্ছা ঠিক আছে। তো ফোন দিছে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে নামিও ফোন দিছে, কইছে আমি আসছি, এই যে দেশে আসছি, বাড়িতে যাইতেছি। বাড়িতে যাই না, দেশে গেছে, বাড়িতে যাই আর ফোন দেয় না, প্রায় 10-15 দিন হয়েছে ফোন দেয় না। আমি তো খাই না, 1 সপ্তাহ ভাত খাই না, ঘুমাই না, মানে কি অবস্থা আমার, তাই? ফোন দেয় না কে। ও আচ্ছা ওর আচ্ছা। বাসা ছিল ব্রাহ্মণ করে 8 ঘন্টা, কিন্তু বাড়ি কোথায় আমি পাম করলাম না, আমি খাই না ঘুমাই না, খালি কান্নাকাটি করেছি, জানতাম। তো 1 সপ্তাহ পরে ফোন দিয়েছি, একটা নাম্বারে ফোন আসছে, আমি আর ফোনের অপেক্ষায় ছিলাম যে খাই ছাড়া তার কেউ ফোন না করছি, ধরা পরে আমি এমন কান্না করতেছি, আমি তুমি 1 সপ্তাহ ফোন দেও নাকি। বাড়িতে আসছি, আমার বোনের বাচ্চা হয়েছে, হসপিটালে দৌড়াদৌড়ি করছে, এটা ওইটা। আচ্ছা সমস্যা নাই, তো তুমি কবে আসতেছো আমার বাড়িতে? আচ্ছা আমি 2-3 দিন পরে আসতেছি। তো আমার বাড়িতে আসছে, আয়সা 2 দিন থাকছে, মোবাইলে তো বিয়ে হয়েছে, 2 রাত থাকছে আমার সাথে। থাকার তোমার সাথে পরে দেখাও করছে তাই না?
হ্যাঁ আঙ্গ বাড়িতে আসছে থাকছে, মায়ের তো সবাই জানে ফ্যামিলি যে বিয়ে করছে, যে বিয়ে করছে থাকছে। থাকার পরে হ্যাঁ, সকালে 9টার দিকে, 9টার সময় আমার একবার কথা করবো, পরে খাটের হেন ইয়ে করে করছে, মনে হয় আমার পাপি না আমার মাই জানি দিনালা তো চুপি দিছিল, ও আমি তো শর্মাইছি, আমি যাই কারা জানি, মানে এমন শর্মে পড়ছি, মনে হয় কেউ জানি চুপি দিছে যে কি করে তা না এখন উঠে নাকি। তো 9টার সময় হ্যাঁ লাগাইতেছে, দেখে লাইছে, দেখতে পরে আমার শরম করছে, মাই মনে হয় চুপি দিছিল, পরে কি আছে গা। আরে বাড়িতে গেছে, কইতাছে আমি কয়দিন পরে তোমার নিয়ে যাবো। বাড়িতে গেছে, বাড়িতে যাই আর ফোন দেয় না, আমরা কইতাছে আমি যে টাইমে ফোন দিব ওই টাইমে তুমি ফোন করবা, তাছাড়া তুমি আমার ফোন দিবা না। কি আমি কাছে ঠিক আছে তুমি ফোন দিও, আমার টাইম হলে আমি ফোন দেবো। ফোন দিতেছে না, আমার এত খারাপ লাগতেছে, আমি ফোন দিছি, ফোন দিছি পরে ধরছে একটা মহিলা, তো হ্যাঁ কইছে না হ্যাঁ বিয়ে করছে, পরে ফোন করছে, আমি করছি আমি কোথায়, ওই দোকানে গেছে, আপনি কেটা, আমি কই আমি ওর ওয়াইফ, পরে তো কি কোন আমি ওরা তো বিয়ে করছে, আমি কইছি হ্যাঁ বউ আসেন কি আপনি ওর বউ, কই হ। তখন আমার কথা শুনে এত খারাপ লাগছে, মাথাটা তো উল্টে গেছে যে আমার সাথে 1.5 বছর কথা বলছে, এত প্রতারণা করছে, বিয়ে করছে এটা কয় নাই। পরে আমার বউ কইতাছে আপনি বিয়ে করছে, আমি কই আমার হ্যাঁ বিয়ে করছে, মোবাইলে বিয়ে করছে, ভিডিও কলে প্রমাণ সব আছে। তো কইতাছে বউ কইতাছে কয় হ্যাঁ আমি বিশ্বাস করি। পরে কইতাছে কয় হ্যাঁ বাংলাদেশে আসছে, কিন্তু তার মনটা আমি আজ পর্যন্ত পাই নাই, তার মনের ভিতরে কি টেনশন কি চিন্তা, তার মনের কথা কয় নাই, কয় কথায় কথায় খেসেস করে ঝগড়া করে, কেমন জানি হয়ে গেছে। তারপরে কয় বাইরে থাকতো আমার সাথে কথাবার্তা বলছে না, আমি করছি তো এখন পরে ওই মেয়ে কইতাছে কই দেখো হয়তো তোমার সুন্দর, হয়তো তোমার প্রতি মা ভাই আমার বিয়ে করাইছে, পছন্দ করে আনছে, ওই কাছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ছেলের বয়স মনে হয় তখন 5 বছর। তো পরে ও আসছে, আসার পরে ফোন দিচ্ছে, আমি কই তুই মাথার স্রোত, মানে তখন আমার মাথা নষ্ট না বকাটা ভার, আমি কোনো সময় বয়া দিতাম না, তুই বিয়ে করছো তোর বাচ্চা আছে তুই আমার কষ্ট নাই কে, এটা ওইটা। পরে হ্যাঁ ওর কাছে সামনে কইতেছে যে আমার চিনে না, আন্তাজে কই চিনি না, এটা কোন মাইয়ে ফোন দিচ্ছে আন্তাজে চিনি না, তুই আমার আমাকে তুই আমার চিনস না, কয় না, মানে পরে অঙ্কের পরে হ্যাঁ বউর সাথে হয়তো ঝগড়া চাকরি করছে, বড় বলে মারছে। পরে আবার ফোন দিছে, কইতেছে কয় তুই না বলে আমার চিনস না, তো ফোন দিসকে কি তুমি কইছো কে লেগে, তোমার কইছি না যে আমার টাইম ছাড়া ফোন দিবা না। পরে এলা হ্যাঁ হ্যাঁ বাহের লোকের মার লোক কথা কইছি, কইতাছে কয় না আমরা তোমার মানতাম না, আমি কইছি যে পুলিশ টুলিশ নিয়ে আমি আসবো, আমার বিয়ে করছে। পরে কইতেছে আর মা ভাই কয় আমরা মানি না, তোমরা যদি বিয়ে করছো তো তোমার যদি এত ইচ্ছা তুমি ছাড়া লয়ে যাও, আমরা আমাকে বাড়িতে জায়গা দিব না, মানে এগো বাড়ি কেউ রাজি না আমার জায়গা দিত না। তো কইতাছে আমরা হেডের বিয়ে করেছি আমার বাড়ি থাকবো। তো স্যারাই কইতাছে মানে স্যার ফলাই কইতাছে, তখন সবাই তো জানা জানি ছিল যে আমার বাড়িতে আয়া করবো। স্যারাই কইতাছে আচ্ছা ঠিক আছে আমি তোমার পরে আঙ্গু বাড়িতে আইসো, আইয়া থাকছে কয়দিন, থাকার পরে ভাবতেছি, পরে ওর বউ অনেক কান্নাকাটি করে, কইতে হো তুমি একটা মেয়ে, আমার একটা ছেলে আছে একটা পোলা আছে, এগুলো নিয়ে আমি কি করবো, ওই তোমার তো এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় না, তুমি সরে যাও। পরে আমি ওই স্যার আবার গেছে গা, ওইখানে তো হার সন্তান আছে, ওইখানে আবার গেছে গা, যাওয়ার পরে আমি ওরে ছাড়ছি। পরে আমি বলছি তুই যদি আমার কাছে কখনো আসস, তোর মানুষ দিয়ে পিটা মাইটা, মানে আমার অনেক কিছু আন্তাজে ভয় দিয়েছি, আমি তোর কাছে তুই আমার মায়ের লেগে, মানে আমি অনেক ভয় দেখাইছি। তারপর কথাবার্তা একটু কম কইতাম, আস্তে আস্তে আমি হারে আর কথা বলি, কারণ দেখছি একটা মেয়ে ছেলে আছে, সংসার ভাঙতাম না, চেষ্টা করলে আমি যদি এখনো যদি হারে ফোন দিয়ে বা এখনো দেখা করি যে আমি তোর সাথে থাকবো, হ্যাঁ আমার এখনো মান্য নিব। কিন্তু পরে আমি ভাবছি যে একটা মেয়ে হয়ে ওর একটা পোলা আছে একটা মাইয়া আছে, থাক আমি ছেড়ে দেবো। পরে বাহিরে এসে পড়ছি সৌদি আরব, বুঝছো, দেশে থাকবো না, ওর স্মৃতি বেশি মনে পড়ে, পরে এই কষ্টে নিয়ে সৌদি আরব গেছি, এই সারার লাগে আমার জীবনটা ব্যস্ত। তোমাদের কাহিনী তো লাইলা মুসিদ থেকেও কম নয়। তারপর আমি ওরে দোয়া করি যেন ও ভালো থাকে সবসময়, ছেলেটা আমার অনেক, পরে আমি কইছি
তাই কই আমি বিয়ে করছি ঠিক আছে, কিন্তু তোর আমি ভালোবাসি, তোর সাথে কথা বলতে বলতে তোর আমি এত ভালো, আমার লেগে আর বউ ছেড়ে দিতে হচ্ছে। পরে ওর বাপ মাই মানে ছেড়ে দিত চাইবো, বুঝছো, অবশ্যই না। এটা ঠিক না, একটা সংসারে ও ছেলে মেয়ে আছে, সংসারটা নষ্ট করে কি দরকার? মানে ওর বাচ্চা কাচ্চা না থাকলে, ওই মহিলা বাচ্চা না থাকলে আমি চাইতাম, কিন্তু হ্যার বউ আমি কি ভালোবাসি, হ্যার বউ হ্যারে আরো বেশি ভালোবাসে, মানে কিন্তু অনেক বেশি ভালোবাসে, বুঝছো। এগুলো হয়তো অনেক ঝগড়া চাকরি হয়তো, কিন্তু হ্যার বউ তো আমার দেখে নাই। পরে হ্যাঁ আবার আসছে সৌদি আরব, আবার আসা কতদিন পরে তখন আমি দেশে আবার গেছে, তখন আমি হ্যার বাড়িতে গেছিলাম, হ্যাঁ ঠিকানা সবকিছু কইছে, এমন কিছু করো না যাতে সমস্যা পরে। হ্যার বউর কাছে কইছে যে আমার বন্ধুর বোন, হ্যাঁ একটা ভাই ওই বাইরে থাকে তো জিনিস নিতে হয়েছে, তা আমারে জিনিস গিফট করছে। এরপর কইতেছে আমার নানি গো বাড়ির কাছে তো আসো ঘুরাই লই, সন্ধ্যার সময় নিয়ে ওইখান থেকে বোন ধান ক্ষেত আছে ওইখানে নিয়ে একবার সুইতে দিচ্ছে, আবার আইতে সুচ্ছে ওর বউ। পরে সকালে কয় গরম পানি করে, তো শীতের দিন তো গোসল টোসল, তুই খাই কি, তুই আমার প্রতিদিন জানোস না তোর সাথে কত ঝগড়া হয়েছে। এছাড়া অনেক ভালোবাসি আমি এখন। যদি কোন জায়গায় থাকতো? হুম, যদি কোন জায়গায় থাকতো? তখন তো আমি সৌদি আরব থাকে, কোথায় থাকে কোন জায়গায় তখন এগুলো জিগাইতাম না, ওই বুঝতাম না আর কি। এখনো সৌদি আরব আছে, এখন তো ওর নাম্বার নাই, নাম্বার থাকলে ওর বাসায় যাইলাম বলে, নাম্বারটা হারাই লেছি। ও দেশে যাইলে আঙ্গু বাড়িতে যাইবো আমার নাম্বারের লেগে। ও আসছে 2 বছর হয়েছে, আমি এরকম ওর 4 বছর হয়েছে, আমার 3 তো বছর। তুমি মানে তানিয়া তুমি কবে দেশে যাবে? কবে যেমন দেশে করতে পারি না। তো তুমি কি ভাত খাইতেছ নাকি কথাই কইতেছ খাইবা না? এটা মাসে গোসল দেবে খাইবা? আমি গোসল করবো না, গোসল করবো ফ্রেশ হবো, খাবো না, অনেক কাজ আছে। তোমার দেশে বাড়ি কোথায়? আমাদের সবাই হচ্ছে কুমিল্লাতে। হুম, তুমি কি রুমে একাই থাকো? থাকি, আরেকজন থাকে, দুজন হুম, মার্কেটের সাথেই রুম, মার্কেটের সাথে অ্যাডজাস্ট। বলতেছি তোমার বাসায় গেলে সমস্যা, তোমার বাসায় গেলে সমস্যা নেই, দেখা করতাম, তুমি যদি না আসতে পারো। দেখি ইনশাল্লাহ অনেক সময় আমি একটা গাড়ি কিনবো, তো এরপরে সমস্যা নেই। গাড়ি এখন কিনবা গাড়ি না? চালাতে পারি। এখন গাড়ি কিনবা তো এতদিন কি দেখা করবা না, আসতে না যাইতে না? কি আসছে যে নাম্বারে দেও না, আমি কেমনে দেখ নাম্বার কই? হুম, নাম্বার দিতে বলছি না ইনবক্সে। আমাদের শুক্রবারে আসবা। নাম্বারটা তো দিবে, এরপরে না দেখা যাক কি হয় না। আচ্ছা আমি না ফ্রেশ হবো, হ্যাঁ পরে কথা বলবো। নাম্বারটা ইনবক্স করে, হ্যাঁ। আচ্ছা, মনের মানুষ চিহ্ন তুই করলে বেমানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। গেলেছে আমি, আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কুমিল্লা, তো আমি কি করব? বিশ্বাস করা বন্ধু, তোমার লাগিয়া